850 মানুষ মারি, 20,000 ছাত্র জনতাকে পঙ্গু করি, এরপরও ক্ষমতাটা সাইডটা শাড়ি ধরি। তার কান্দাটা দেখি আমিও কান্দি দিছি, আরে থাওয়ানোর বালা আসলে। এখন আমার মাটারে মা কইতে শরম লাগে। একটা নারীর ভিতরে একটা কমনীয়তা, মোহনীয়তা, মায়া, ভালোবাসা থাকা দরকার। 3 মিনিট পর লোকটার ফাঁসি হইব জানেন, এরপরও টোঁটা থাড়া দিই, তারা সবাই করেন। মিডিয়াতে আমরা দেখে ঠিক না, আপনি মানুষ নামের কলঙ্ক। বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানানো হয় আর আমাদের 16 বছরের দুঃখ যদি লেখা হয়, কালি শুকিয়ে যাবে, আমাদের হৃদয়ের গা লেখা শেষ হবে না। একটা স্ট্যাটাস দিলে ফেসবুকটা বন্ধ। কোন ধরনের একটা অসভ্য রাষ্ট্রে ছিলাম আমরা? কোথায় ছিলাম আমরা? কি কারণে? মায়ের পেট থেকে সন্তানটা বের হওয়ার আগ পর্যন্ত বলেন কারো একটা মুরগা চুরি করছে, আকাশের চাঁদের মতো চেহারা নেজামি সাহেবের, কিভাবে লটকাই লাইলেন? কিভাবে লটকাই লাইলেন? আমাদেরকে কতবার ফাঁসি দিয়েছেন জানেন? হৃদয়ের কথা বলার মতো স্কোপ পাই নাই। মনে করছি আল্লাহর সাথে বলবো। প্রতিদিন বিতর নামাজে বলি, মেজর বজলুল হুদার জন্য বিতর নামাজে আমি নাম ধরে দোয়া করি। কথা ঠিক কিনা? কত জিয়ানো ফলাইছে আর বাইরা হিয়ানো থাকতে দেন। মামলা রেডি আছে, শুধু নাম বইয়ে দেয়। কি বইয়ে দেয়? নাম। মামলা রেডি আছে। বেড়ার বাড়ির কোনায় নোয়াখালী শহরের মধ্যে অধ্যক্ষ হারুন ভাই, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, গাড়ি ব্যাংকছে 10টা 4টা তো হিয়ানা হাজিরই আছে। গাড়ি ব্যাংকছে 1টা বাজে, রেল ইঞ্জিন যে আল্লাহ আছে আকাউড়া 57 আর আমাদের দেশে আসিল না। বাজে থাই কি লাভ, তোরা আরো ফেস করিয়ে এলেছ। কি কই আল্লাহ তোদেরকে? মরণের কি চিন্তাটা আছে? আর আল্লাহর ওলিদেরকে যদি বদনামি করেন, যে বদনামিটা আপনি করছেন, প্রত্যেকটা লোকের দিয়ে আল্লাহ জিনা করাইব। প্রত্যেকটি নারী নির্যাতন মামলা পড়ব। এই ফলাই টলাই যদি গেছে না থাইল্যান্ড মাইল্যান্ড, এই হত্যে দিন 3-4 লোকে জিনা করে আর ফেরেশতারা নোট করে। তোরা না আল্লাহর অলিগুলারে, আল্লাহর বান্দাগুলারে জিনা ঘর কইছ, অন্ত তোরা ঘটনা এটি ঘটাস। একটার ভিডিও আর একটা হাঁক করি গেলা, ঠিক কিনা? আল্লাহর অলি যাদেরকে আমরা ভালোবাসি, আমির হামজা সাহেবের, রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট মানুষ, প্রতিবন্ধী মানুষ, এই নেককার কত কান্দা কাঁদছে, ওনারে ল্যাংডা করি ফটো উড়ায়। আসেনি পরকালের ভয় মুসলমান? আল্লাহ রসুল পর্যন্ত যেখানে বলছে খবরদার যদি যুদ্ধ হয়, কোনো কাফের, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি মারা যায়, তাদেরকে তোমরা অসম্মান করিও না, লাশটারে মহব্বত করি, তার শেষ কার্য করার সুযোগ দিও। মুসলা করিও না, মুসলা মানে চোখ খুলিও না, কান কাটিও না, লিঙ্গ কাটিও না, তার লাশটা বনি আদম না বনি আদম, তারে মহব্বত করি, তার পরিবারের কাছে দিবা। তাদের মাঝে যারা ঠাকুর আছে, বিশ্ব আছে, যারা দেবতা আছে, মানে ওইভাবে দাবি করে রামকৃষ্ণ রায়, এইভাবে যারা তারা আছে, তাদেরকে ভালোবাসবা। যুদ্ধ লাগলে তাদেরকে অসম্মান করিও না, তারা তাদের ধর্মগুরু। নারীদেরকে সম্মান করিও, মারিও না, শিশুদেরকে মারিও না। ক্ষমতার জন্য 8টা লাশকে আরাফাত পুলিশে ফ্রাই করে গেছে। আজ আমাদের প্রিয় ভাই পুলিশ ভাইদের সেবাকে সে প্রশ্নবিদ্ধ করছে। কত রাত জেগে পুলিশ ভাইয়েরা আমাদেরকে পাহারা দিছে, আমাদের জানমাল ঈদ করে নাই, তারা আমাদেরকে ভালোবেসেছে। কিছু দুষ্কৃতিকারের কারণে আজ আমার শাহজালাল ইয়ামানী রহমাহুল্লাহ তাআলার এই দেশ, বখতিয়ারের এই দেশ প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ওই 150 পাসপোর্ট হিয়ানো ন তুলে তো আটকাইতে পারেন না আল্লাহ, কথা বোঝেন না? দেখছেন না আল্লাহ কেন কেন ঘটনাটা খেলা। আগে তো মার কাছে পাসপোর্টটা রান লাগবে, বুঝেন না? আল্লাহ যারে ধরে, ও ইন্না বাদশা রাব্বিকা, নাট বল্টু লাগাই ধরে, কথা ঠিক কিনা? বাতরান দিয়ে এলেছে 10টাতে, আল্লাহ কো আল্লাহ কি গো মুরকার গোস্তের মধ্যে রানের মধ্যে নামলে আসে ঢাকা ইউনিভার্সিটি তোমাকে খাইবা। কহ তুমি অন খাইতাম না, তুমি 6:37 দিল্লি খাইবা। এখনো যদি আমার প্রিয় বোন যদি তওবা পড়ে, যদি বলে আমার
এই বিগত কাজের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখনো তিনি চলে আসবেন। আমরা চাই সকল মানুষকে নিয়ে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, সময় করি ভাই মারি পাল্লাই। এক বাড়িতে গেছে চাঁদা কালেকশন লাই, ওর ঠুন্ডাইছে দি হেডেন কো আল্লাহ হুজুর হেডেন আইকো বাজি বদিল লোক দাম 500 টাকা হেডন কে আমনে বদিল লো হিডেন কই ইরে ভাই মারিবার সময় কই? আমরা তো কাজ করি কুলাই না। কর্মীরা যায় কো ভাই আমরা তো বহুত কিছু করছি, ওরা আজকে মারিও তো বাঁচান না পারো ভেড়া আর যেভাবে মারিব, নিজে তো সিম্পলি এলেছি। কর্মী আসে না নাই খবরও নাই। আগে বাড়ি বেশ কয়েকটা করি, নাই নাই ওরই এখানে রাখি রেডি, আগে তাই গেছে। তো যারা তো করে দুনিয়াতে সেভ করলো না, আখেরাতে কেমনে সেভ করবে? আর ওই ফেরেস্তার মতো ফেরেস্তার ওই যে আমার বাড়ির মতো আর কি তা ধরেন বুড়াটা হিয়া না দাঁড়ি কামাই বইছে ওই যান তোরা দেয়া দিব সিটারি শাড়ি কোরআনের দিকে চলিয়া সব চলে যায়। যাক, আমাদের প্রিয় মানুষগুলো কি আমাদেরকে ছাড়ছে? ছাড়ি গেছে? ওরা আমাদের ইমাম হওয়ার উপযুক্ত, আমাদেরকে ছাড়ে নাই, আমরা তাদেরকে ছাড়বো না। তাদের সাথে যাতে আমাদের হাসর নসর হয়। আরশের রব তুমি সাক্ষী থাকো, আমার কলিজার টুকরা শহীদদের সাথে যাতে আমাদের হাসর হয়। আল্লাহ, আমাদের আমলে ঘাটতি আছে, ইমানে ঘাটতি আছে, প্রেম ভালোবাসা আল্লাহ ঘাটতি নাই, তুমি সাক্ষী থাকো আল্লাহ ইনশাআল্লাহ। তাইলে আমরা রসুলের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে থাকবো কিনা? কিছু কিছু নামদারি মুসলমান ইমান তার শেষ, ও এটি দিকে চলেনি, কোরআন দিকে কি চলেনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য আল্লাহ রসুলের আদর্শই রয়ে গেছে আদর্শ। আর আমরা কই না নবীর কথা কইলে এটা কি চলেনি, যদ্দু চলে, আমরা নবীকে নিয়ে চলবো। যেই চলাতে নবীজি নাই সেই চলাতে আমরা যাব না। রাষ্ট্রের যে কোনো সেক্টর, প্রাইস সেক্রেটারিয়েট হোক, প্রশাসন বিভাগ যেখানেই হোক, সব সেক্টরে, ইউনিয়ন সেক্টরে, প্রত্যেকটা কম্পিউটার অফিস আদালতে, তারপরে ফৌজদারি দেওয়ানি, সকল সেক্টরে আল্লাহ রসুলের সুন্নতগুলো জারি হোক। সেই প্রচেষ্টাটা করার জন্যই আমরা আসলে মূলত কাজ করে যাচ্ছি। আপনি কলমা পড়ছেন কি বলে? লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলহুন মানে কনস্টিটিউশন দাতা, এই আপনার আইন দাতা, বিধান দাতা, রেজুলেশন দাতা কেউ নাই। কে আছে? এই ইমানে কি আপনার ইমানদার হবেন? পরের শব্দ কি? মুহাম্মাদুর আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো তিনি 13 বছর মক্কার জমিনে ছিল, জিকির আজগার তালিম তাওহীদ রাসালাত বলছে, এই জান্নাতে যাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বহুত বালা, হুর হাইবা 60,000 70,000। এরপরে মদিনা তৈয়বা কয় বছর ছিল? হ্যাঁ, এই 10 বছরে কয়শো যুদ্ধ করছে। দেওয়ানি ফৌজদারি আইনগুলা, উপজেলা প্রশাসন কেমনে চলবে, থানা কেমনে চলবে, সংসদ ভবন কেমনে চলবে, তাম পৃথিবী কেমনে চলবে, প্রধান সেনাপতির কাজ কি, এগুলা আল্লাহ রসুল করে করে উম্মতকে শিখাই দিছে। আপনি যদি মদিনা তৈয়বা এই 10 বছর যদি আমল না করেন, আপনি কি পূর্ণাঙ্গ মুসলমান? আপনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, কদ্দুর অর্ধেক মুহাম্মাদুর। এই দাওয়াতটা আমরা জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিয়ে যাচ্ছি। তাম পৃথিবীতে আপনারা আমাদেরকে বেইজ্জতি করেন, দিন কায়েম ফরজ, এগুলো আর হয় না কিছু, কোন দিন নামাজ ফরজ। ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে ফাঁসি দিবেন, ব্রাশ ফায়ার করে মিয়া বাজারের দিকে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের মাথা উড়ে হালা দিবেন। ইসলামী আন্দোলন কোনোদিন ধ্বংস হবে না, এটা দায়িত্ব কার? আজকে বিদেশ থেকে আপনারা অনুষ্ঠানটা দেখেন আমার ভাইয়েরা, দেখছেন যেখানে আপনারা বলছেন আজ জীবনে তারা মাথা উঁচু করতে পারবে না, এখন আমরাই আছি, আপনারাই নাই, আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে, ঠিক কথা ঠিক কিনা? অতএব তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আমরা চাচ্ছি আপনারা জান্নাতের মালিক হন, একসাথে আমরা জান্নাতে আনন্দ করব। আপনাদেরকে ছাড়া জান্নাতে গেলে তো আমাদের মজা লাগবে না। আল্লাহ আমাদের ফালানো ভাইগুলাকে তুমি হেদায়েত নসিব করো, তাদেরকে ইস্তেগফার করার তৌফিক দাও, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এই তাদের জুলুমের বরকতে, শহীদদের রক্তের বরকতে আল্লাহ এই জমিনটাকে তুমি কোরআনে কারিমের হুকমত কায়েম হওয়ার তুমি তৌফিক বকশিশ করো। উনি এই 16 বছরের দুর্নীতিটা
500 বছরও তো শেষ করতে পারবে না। ট্রান্সফার করে কারে বসাইব? রোল নম্বর 1 থেকে 16 বছরে তাদের রোল নম্বর 1, 2, 3, 4, 5 ওনারা একটু সুযোগ দেন, ওনারা একটু সহযোগিতা করেন। এটা ইমানই দায়িত্ব আপনাদের। কারণ ওনারা বিপদে যদি ফালান, এমন বিপদে আপনি পড়বেন, এই বিপদের আর সবে সাদেক হবে নি। আপনি মনে করছেন আবার বিজয় অর্জন করছেন, আমি হাসি, হা হা হা, পাইছে হাসি। একটা রোগী ভালো হইবার আগে, মরবার আগে এত কত ভালো হয়ে যায়, 2 বছর এত তা তুই উঠতে পারে না। মিলে টিলে ধরাই মসজিদ কইও আমি তো ভালো হয়ে গেছে, আমাকে কুদ্দুস কাকু এমনি আসে আনার খায়। আসলে তো এটা মরবার লাই এ বালাই এনেছে। তো ওমার 2 দিন পরে কইও এমনি তো দম টানাটানি মরে গেছে। এই বাংলাদেশটা মরার আগে একটা স্বাধীনতার হাসি হেসেছে। এই হাসিতে যদি কাজে না লাগান, মানুষকে যদি দাওয়াত না দেন, কোরআন যদি স্টাডি না করেন, জিকির আজকার যদি না করেন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে যদি না লাগান, সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে যদি ভালো না বাসেন, দাওয়াত দেওয়ার এই ক্ষেত্রটা, এই মোমেন্টটা, অপরচুনিটিটা যদি আপনি কবুল না করেন, গ্রহণ না করেন, এমন কান্দা আপনাদেরকে কাঁদতে হবে যেই কান্দার আর শোভে সাদেক। কথা ঠিক কিনা? এই সিরাতুন নবীর মাহফিল থেকে আমরা এই ঘোষণাটাই দিতে চাই। মা, মোহাম্মদ সাল্লাম আমার 9টা গালি দিছে, তার ফাটি করি না, দুঃখ নাই। 8টা গালি জানি তো আমার ভিতরে আসে মা, 9 নম্বর গালিটা আমার বুঝে আসে না মা। আমারে মোহাম্মদের আল্লাহ আমারে করতে আসে, আমি বলে জারুগা ফারাফা সাইফাউ। এ অলিদে তার মায়ের গাড়ির উপরে তরবারি ধরে গেছে, ইনলাম তু সাদ্দিকনিল খবরা, রো রো কথা যদি মা তুমি ঠিক করি না কল্লাটা হালাই দিবি। কে কয়? মা কয়। এই বুড়ো মারে, মা কয় বাজি শোন শোন শোন। আর হে বলতেছে আমি জানি মোহাম্মদ মিথ্যা কথা বলে না, সে কোনোদিন মিথ্যা কথা বলে না, তার কথা ঠিক। মোহাম্মদ সাল্লাম মিথ্যা কথা বলে? কাফেরারাই ওদের ইউনিয়ন পরিষদ তো সিল মারি দিছে, আল আমিন। কি আমিন? তো এখন কয় হুত্রে কোরআন তো ঠিক আছে, মোহাম্মদের কথাও ঠিক আছে, কথা হলে কি আমি কি হারামজাদা? ও বাজি রে ইন্না বাকা কানা ইন্নিনা, ও বাজি তোর আব্বা নপুংসক, ওইটা আর কি কোনটা কথা বুঝছেন নি? কই না বাকা কানা ইন্নিনা, তোর আব্বা নপুংসক বেল নাই বল নাই। সিঙ্গাপুর তো চিকিৎসা টিকিৎসা করন লাগে আব্বা বুঝানি। তোর আব্বা যখন ইয়েমেন গেছে, তারপরে ফাকিবতুল মাওয়ালি ইবনে আম্মিকা, আব্বা আমি ভয় করছি তোর আব্বা যেহেতু নপুংসক, মক্কা মুকাররমার নেতৃত্ব নমিনেশন আগুমি এসে যাব, কোটি কোটি টাকার সম্পদ, সারা ওয়ার্ল্ডের বিজনেস, এগুলা স্বাস্থ্য বাইরা মালিক হয়ে যাব। এই জন্য তোর আব্বা যখন ইয়েমেন গেছে রে, ফাসা কান্তু মিন ফুলান ইবনেল ফুলান, ওই অমুকের কাজের লোকের কাছে রাচ্ছা যায়, হিয়ন্তু হালকা ফাইজা হুয়া আনতাহাম তাহারে, তুই আসলে মুগিরার ফলানো রে আব্বা, তুই আসলে হারামজাদা। এই কথাটা কোরআনে এখন আসেনি সূরা কলমে। এই দমকটা আল্লাহ কেন দিতেছে? তোমরা যারা ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা, যারা আমি রবের মহব্বতের লোকগুলারে তোমরা এলজাম দাও, আয় কিন্তু তোমার জন্ম তারিখ বার করিয়ে লই, তোমার কিন্তু আমি স্টাম্প বার করিয়ে লই। তোমার নাম কি আছিল, কয় বছর পরে তোমার নাম রাখছে, কি কি হয়েছে, হরালিয়া করবার সময় কখনো আসিলা, এরপরে তোমার ইয়ানের মদের বোতল আমি বার করিয়ে লই। যে মদের বোতল খাই 80 বছরে তুমি তাজা তাজা কথা কও তরুণীর মতো, হিডাই কিন্তু দেয়া লাইও। ভাই সব কে কয় আরো জোরে? সূরা কলাম এই যে একটা ফরমানো হামলা করলো আপনাদেরকে, কেউ আপনারা খেয়াল করলেন না।